আসসালামু আলাইকুম। এখানে মাছগুলো দেখতেছেন সোনালী রুই মাছ, যা আগে ভিডিও দিয়েছিলাম। এখন যে ভিডিওটা দিচ্ছি এই মাছের ক্ষেত্রে গুণাগুণ সম্পন্ন ওতে বলে দেব, তার মাধ্যমে রয়েছে মাছ চাষের সফলতা কিভাবে পাবেন। বেশ, দেখা গেছে যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরের মাধ্যমে যে কোনো মাছের সাথে আপনার মানানসই হিসাবে এই মাছগুলো নিয়ে চাষ করতে পারেন। তার মাধ্যমে রয়েছে কিছু পরিমাণের খাদ্য, অতএব আপনার সংকট রাখবেন না, খাদ্য অতিরিক্ত ব্যবহারও করবেন না। যা বলা হয় অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো আপনারা ব্যবহার করবেন কিভাবে। এই মাছগুলো দিতে পারবেন অন্য অন্য মাছ দেওয়ার পূর্বে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে 10টা কিংবা 15টা ওতে 20টা। এই মাছগুলো যদি আপনারা একাধিকভাবে চাষ করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে। সেক্ষেত্রে দেখা গেছে একাধিক চাষ করলে আপনার পুকুরে মাছ দিতে হবে প্রতি শতাংশে 40টা থেকে 50টা। এইভাবে মাছগুলো দিয়ে আপনারা সফলতা পাবেন মাত্র 4 থেকে 5 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সম্পূর্ণ অনায়াসে। তার মাধ্যমে রয়েছে আরও কিছু বর্ণনা দিয়ে যায় মাছের ক্ষেত্রে রোগ যাবে না, অতএব কিংবা মর্টালি হার খুবই কম থাকে। মাছগুলো কীভাবে সঠিকভাবে পাবেন, 3 থেকে 4 মাস পর পর, অতএব মাছের যে খাদ্যটা দিবেন 1 মাস কিংবা 15 দিন পর পর পুকুরে একটা জাল টান দেওয়ার ব্যবস্থা করবেন। মাছ যদি এই মাথা থেকে অন্য মাথায় দৌড় দেয় তাহলে মাছগুলো সঠিকভাবে আরও দ্বিগুণত্ব বৃদ্ধি হয়ে থাকে। এই মাছের ক্ষেত্রে আপনার পুকুরে সার দিতে হবে কতটুকু, পুকুরে সার দিতে হবে টিএসপি সার দিবেন 200 থেকে 300 গ্রাম করে প্রতি শতাংশে। তার মাধ্যমে রয়েছে ইউরিয়া দিতে হবে আপনার 200 থেকে 250 গ্রাম করে প্রতি শতাংশে। এভাবে আপনারা সারগুলো ব্যবহার করবেন পুকুরের মাধ্যমে। অতএব যদি মাছের খাদ্য, খৈল, কুড়া এগুলো ব্যবহার করতে পারেন তাহলে ভালো হবে। খৈলটার মাধ্যমে আপনার সার ইউজ করতে পারবেন ইউরিয়া সার, যা ইউরিয়া সারটা দেওয়ার পূর্বে খৈলের মাধ্যমে মাছগুলো নরম হয়ে থাকে, মাছগুলো আরও দ্রুত বাড়বে। তার জন্য রয়েছে আপনার 2.5 মাসের মাছগুলো সফলতা আসবে 3 মাস। 3 মাসে এক একটা প্রায় 1 কেজি অথবা 800 থেকে 900 গ্রাম ওজন আসবে। এতে মাধ্যমে দেখা গেছে আরও কোয়ালিটি পাবে। জানার জন্য মাছগুলো কিভাবে সফলতা পাবেন আর বিস্তারিত জানতে হলে সমস্যা দেখা দিলে কমেন্টে জেনে নেবেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা